দিন আমাদের বাড়িতে ছিল মন্দির প্রতিষ্ঠা আর সাথে বিশাল লক্ষ্মী ঠাকুরের পুজো, তাই সকাল সকাল বাবা আর দাদার সঙ্গে চলে এসেছিলাম ঠাকুর নিতে। তো তারপর ঠাকুর নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি, আর বাবা ঠাকুর রাখার যে বেদিটা ওখানে রাখছিল। তারপরে এই যে ঠাকুর মন্দিরে ঢুকিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে। আর তারপর রাতে খাওয়া দাওয়ার জন্য এখানে টেবিলগুলো রাখা আছে। তারপর উপরে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে, ছাদে খাওয়া দাওয়া হবে। আর সেই দিন সকালে বৃষ্টি হচ্ছিল অনেক, তাই মনটা একটু খারাপ ছিল, আর এই জন্যে প্যান্ডেলের ওপরে একটু জল জমে গেছে, ওগুলো বার করে দিচ্ছে। আর তারপরে এই যে বানটিকে ওপরে রেখে দিয়ে গেছি, আর এই যে ঠাকুরমশাই চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে। তারপরে এই যে মা ভোগের জন্য লুচি ভেজে নিয়ে চলে এসছে। তারপরে এই যে আমার বান্ধবীও চলে এসেছিলো, বাবার লজ্জা পেয়ে গেল। তারপরে এই যে পুজো হচ্ছে, এখন কত সুন্দর করে ব্রাহ্মণ পুজো করছে। আর তারপর চলে এসেছিলাম আমরা ঠাকুরের পুজোয়, যে আমাদের এখানে একটা নিয়ম আছে, পুজো হলে আগ আনতে হয়, আগ আনতে এসেছিলাম এখানটায় একটা বাড়িতে। তারপরে এই যে আগটা রেখে দিলাম। তারপরে এই যে পুজো হচ্ছে, বাবা ব্রতী হয়েছে। আর তারপরে পুজো শেষ হয়ে গেছে, এখানে প্রণাম করতে এসেছিলাম। এই যে তারপর ছাদে তোমাদেরকে দেখাতে এলাম, রান্নার যোগাযন্ত্র এখানে শুরু হয়ে গেছে, রান্নিও চলে এসছে রান্না করতে। তারপরে এই যে পুজো শেষ হয়ে যাওয়ার পরে দেখো ঠাকুরটাকে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে। এখানে পাশে লক্ষ্মী ঠাকুরটাও ছিল আমাদের, সেটা বিসর্জন করা হয়নি, তাই রেখে ওখানটাই ঠাকুরের পাশে রাখা হয়েছে। এই যে মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরের বাইরে থেকে এটা। আর এই যে এটা হচ্ছে একেবারে রাতের বেলায় ভিউ, রাতের বেলাও সন্ধ্যা আরতি হওয়ার জন্য ঠাকুরমশাই শুরু করে দিয়েছে সন্ধ্যা আরতি। আর এখন এই যে সন্ধ্যাবেলা কতটা সুন্দর লাগছে দেখো ঠাকুর। আমাদের ঠাকুরটা আর মন্দিরটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আর আমার বান্ধবী মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তারপর অনেক লোক চলে এসেছিলো, আর বাইরে দেখো বাড়ির সামনে কত জুতো। তারপরে এই যে বৈষ্ণব সেবা ছিল, বৈষ্ণব সেবা হয়ে গেছে। তারপরে আমরা একদম লাস্টের দিকে খেতে এসেছিলাম। এই যে এবার খেতে বসে পড়বো, অনেকে খেয়ে চলে গেছে। এই যে প্রথমে ফ্রাইড রাইস, সেদিন মেনুতে হয়েছিল ফ্রাইড রাইস, পনিরের তরকারি, আলু কষা, আর হচ্ছে চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, জোয়ান। আর প্রায় সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমাদের তখনও খাওয়া দাওয়া চলছে, শেষ হয়নি, কারণ অনেক গল্প করে করে খাওয়া দাওয়া হচ্ছিলো। তারপরে এই যে অনেক মিষ্টির প্যাকেট এনেছিল যারা এসেছিলো, আর সেদিন বেশি ক্লিপ নিতে পারিনি। এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও।